হ্যালো বন্ধুরা, সুমিতার লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে স্বাগত। সাথে রয়েছে আমি সুমিতা। চলে এসেছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় বা কোনো রকম কোনো রান্না বা অন্য কোনো কিছুরই ভিডিও নয়। ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটার কি নিয়ে। তো কদিন ধরে আমার প্রচুর চুল উঠছে, প্রচুর। যখনই আমি মাথাটা এইভাবে টানছি তখনই দেখবে আমার হাতে কত চুল চলে আসছে। দাঁড়াও, চুলগুলো প্রচুর জ্বর। এ দেখো, দেখতে পাচ্ছ কত চুল আমার প্রচুর চুল উঠছে, প্রচুর। তো এত চুল উঠছে, আমাকে আমার একটা বান্ধবী সাজেস্ট করলো যে একটা প্রোডাক্ট আছে যেটা, তো আমি তারপর দেখলাম যে আমি অর্ডার করলাম। এখন অর্ডারটা আমার কাছে চলে এসেছে, আর সেটা এসেছে অনেক দিন আগে। কিন্তু যেহেতু আমার এক্সাম চলছিল, তোমরা জানো যে আমার এক্সাম চলছিল, তো এক্সাম চলাকালীন আমি তোমাদের কাছে সেই প্রোডাক্টটা দেখাতে পারিনি। তো চলো তোমাদেরকে আজকে সেই প্রোডাক্টটা দেখাবো। তার আগে বক্সিংটা দেখাই। আর হ্যাঁ, বক্সিংটা তো দেখাবো। যেদিন আগে হাতে পেয়ে গেছি, সেটা তোমাদের দাদা হচ্ছে সেটা আনবক্সিংও করে ফেলেছে। তো চলো তোমাদেরকে আগে দেখাই সেটার ভিতরে কি কি আছে। আর মানে ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো, তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো আগে সে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো বিলটা একদিকে রাখি। এই দেখো, এটা এত সুন্দর করে প্যাকেজিং করা। তো তোমাদের দাদা সেটা খুলেছিল, খোলার পরও সে ও ওইভাবে প্যাকেজিং করে দিয়েছে। আমাকে এসে বলছে যে আমি না প্যাকেটটা খুলে তো দেখেছি প্রোডাক্টটার ভিতরে আদৌ সেটা আছে কিনা, তার জন্য। তো চলো তুমি ভিডিও করবে, তো তার জন্য আমি আবার সেটা ওরকমভাবে আর প্যাকেজিংটা করে দিচ্ছি। চলো তোমাদেরকে দেখো এত সুন্দর প্যাকেজিংটা। তো চলো এটা খোলা যাক। আর এটার ভিতরে আছে, এই দেখো, একটা জুটের ব্যাগ পেয়ে গেছি আমি, পিলগ্রিমের একটা জুটের ব্যাগ। আর এই দেখো একটা কন্ডিশনার আছে, এটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। তার সাথে আমি দুটো ফ্রি পেয়েছি। একটা আছে দেখো নাইট জেল ক্রিম, আর একটা সানস্ক্রিন। ছোট্ট দুটো পুচকে পেয়ে গেছে। দেখো কত বড় প্যাকেটটা, দেখো এটা ব্যবহার করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখনো পর্যন্ত এগুলো ব্যবহার করিনি, শুধুমাত্র তোমাদের সাথে ভিডিও করব বলে। দেখো এই শ্যাম্পু কন্ডিশনার কোনোটা আমি ব্যবহার করিনি। আর এটার মুখের যেটা আছে, মুখের প্রোডাক্টটা খুব ভালো। তো আমি সেটা অর্ডার দিয়েছি, সেই অর্ডারটা এখনও আসেনি। সেই অর্ডারটাইও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা কীভাবে ব্যবহার করবো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা ব্যবহার করার আগে এই প্লাস্টিকটা চলো খুলে দেখি এটা স্মেলটা কীরকম। আমি একটা হাতে ভিডিও করছি, তোমাদের দাদা এখন নেই, খেলতে চলে গেছে। তো ছাড়ো, আমি একাই একশো। এটা স্মেলটাও খুব সুন্দর। আর কন্ডিশনারটা দেখি, দাঁড়াও, কন্ডিশনারটা খোলা যাক। এটা আমি একটা হাতে খুলতে পারছিলাম না, তার জন্য আমাকে স্ট্যান্ডটা ব্যবহার করতে হলো। তো চলো এটা স্মেলটা দেখি, খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তো চলো এটা ব্যবহার করি আগে। 1 minute later. তো এখন আমি বাথরুমে চলে এসেছি। আর প্রথমে চুলটা হচ্ছে যে ভালো করে ভিজিয়ে নিতে হবে, কারণ শুকনো চুলে তো শ্যাম্পু করা যাবে না। তো আমি চুলটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো দেখো প্রচুর ঠান্ডা, তবু এত সকালে তোমাদের জন্য আমি ভিডিও করব বলে আমি শ্যাম্পু করছি। তো শ্যাম্পুটা আগে ভালো করে নিয়ে নিলাম হাতে। আর মাথাটা সুন্দর করে মাথাতে লাগাতে হবে। তোমরা এখনই বলবে দিদি ভাই তুমি বাথরুমের ভিতরে এইভাবে ভিডিও করছো। তো দেখো আমাদের ভিডিও করার সেরকম ভালো জায়গা নেই। তো আমি যেখানে ভিডিও আমার মনে হয় যে এখানে করলে ভালো হয়, আমি সেখানেই ওই জন্য ভিডিও করি। তো বাথরুমেই চলে এলাম ভিডিওটা করার জন্য। তো প্রথমে শ্যাম্পু নিয়েছি, গোটা মাথাটা লাগিয়েছি। গোটা মাথাটা আমার ভালো করে শ্যাম্পু হয়নি, তো আরেকবার ভালো নিয়ে নিচ্ছি শ্যাম্পুটা। আর এটা সামান্য জল দিতে হবে, কারণ শুধু শ্যাম্পুটা নিয়ে তুমি যদি করো তো অনেক শ্যাম্পু লাগবে। তো আমি সামান্য জল দিয়ে দেখো ভালো করে মাথাটাতে শ্যাম্পু করে নিচ্ছি। ভালো করে শ্যাম্পু করতে হবে তোমাদেরকে, যাতে ধুলো মাথাতে অতটা না থাকে। তো চলো আগে আমি শ্যাম্পুটা ঝটফট করে নিই। আর আমার এখন শ্যাম্পু করা হয়ে গিয়েছে। তো শ্যাম্পুটা আমি ধুয়ে নিচ্ছি। ফার্স্টে ভালো করে জল দিয়ে শ্যাম্পুটা ধুয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছ শ্যাম্পুটা যখন করছি নিচে কত হচ্ছে যে নোংরা পড়ছে। তো এভাবে শ্যাম্পুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমাদেরকে কন্ডিশনারটা করতে হবে। তো আমি ভালো করে আগে ধুয়ে নিলাম, তারপর চলো কন্ডিশনারটা করি। আর দেখো এই কন্ডিশনারটা, এটা খুব সুন্দর, এটা স্মেলটাও খুব সুন্দর, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো আমি কন্ডিশনারটাকে ভালো করে নিই মাথায়।
আর কন্ডিশনারটা করার কারণ হচ্ছে কন্ডিশনার করলে হচ্ছে চুলটা একটু স্মুথ হয়ে যায়। তুমি যত ভালো করে কন্ডিশনার করবে তত ভালো তোমার চুলটা স্মুথ হবে। অনেকে বলে চুলের গোড়ায় হচ্ছে যে কন্ডিশনার নিলে চুল হচ্ছে যে উঠে, কিন্তু আমি দেখো চুলের গোড়াতেও কন্ডিশনার নিচ্ছি কেউ আমার তো চুল উঠছে না। তাই এটা একদম ভ্রান্ত ধারণা যে চুলের গোড়াতে কন্ডিশনার নিলে চুল উঠে। তো চলো আমি আগে ঝটপট করে কন্ডিশনারটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। 5 hours later. তো দেখো আমি সুন্দর করে শ্যাম্পু করে চলে এসেছি, আর রোদে একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু এই ভিজা চুলে চুল ছাড়ানো চলবে না। চুলটাকে কোনো পাখার হাওয়াতে, বা এখন যেহেতু শীতকাল আমরা তো পাখার হাওয়াতে চুল শুকনো করতে পারবো না, তো আমাদেরকে একটু রোদে মানে ন্যাচারাল যেটা সেভাবে আমাদেরকে চুল শুকনো করতে হবে। কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার বা অন্য কোনো ইলেকট্রনিক কোনো জিনিস দিয়ে বা গরম হাওয়া দিয়ে চুল শুকনো করা চলবে না। তো চলো আমি এখন চুলটাকে সুন্দর করে শুকনো করে নিই। আর এই শুকনো করার পর চুলটাকে আঁচড়াতে হবে। ভিজা চুলে কোনো রকম গোড়াটা ভিজা আছে সেভাবে চুল ছাড়ানো চলবে না, তাহলে চুল উঠবে, তোমাদের চুল পড়া ওঠা এই সমস্যাটা দূর হবে না। তো চলো চুলটাকে আমি সুন্দর করে আগে শুকনো করে নিই। তো তখন দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি চুলটা ভেজা মাথাটা হচ্ছে যে আঁচড়াইনি, বলেছিলাম তোমাদেরকে যে ভেজা মাথাটা সূর্যের আলোতে বা পাখার হাওয়াতে শুকনো করতে হবে। তো এখন যেহেতু শীতকাল আমরা পাখার হাওয়াতে চুল শুকনো করতে পারবো না, তাই আমি রোদে মানে কটার থেকে স্নান করার পর রান্না বান্না করেছিলাম, তখন চুলটা যেহেতু চুলটা ভেজা আছে, চুল ভিজিয়েছি আজকে, তো চুল খুলতে রান্না করা চলবে না, রান্নাতে চুল পড়ালে বাড়ির কেউ খাবে না, তার জন্য তখন চুলটা গুটিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি ছাদে গিয়ে চুলটাকে এভাবে খুলে খুলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি কিভাবে রোদে চুলটা শুকনো করি সেই ভিডিওটা তোমাদের সাথে একদিন নিয়ে আসবো। তো চুলটাকে বেশ এভাবে আঁচড়ে আঁচড়ে নিজের হাতে করে এভাবে টেনে টেনে আমি চুলটাকে শুকনো করছি। তো দেখো এখন আমার চুলটা পুরো স্মুথ। সত্যি পিলগ্রিমের এই প্রোডাক্টটা আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। দেখো মানে এক ফোঁটাও হাতে চুল উঠছে না একদম। তুমি যেভাবে চুলটাকে টানো আঁচড়াও যা খুশি করো এভাবে আঁচড়াও, দেখো একটাও চুল উঠবে না। আর চুলটা একদম মানে স্মুথ সিল্কি হয়ে যায়। আমার চুলটা এমনিতেই হচ্ছে যে স্ট্রেট, আমি স্ট্রেট করাইনি কখনো, চুলটা আমার এমনিতেই হচ্ছে যে একদম স্ট্রেট, তারপরে জট লাগে না, একটু সিল্কি টাইপের। কিন্তু যাদের হচ্ছে খড়মড়া চুল, মানে যাদের হচ্ছে একটু কুচকানো চুল, একটু চুলে মনে হয় না যে অনেক ফুলে ফাঁপা চুল, তাদের চুলের ক্ষেত্রেও আমি বলবো যে এই প্রোডাক্টটা খুবই ভালো। তো থ্যাংক ইউ পিলগ্রিম এই সুন্দর একটা প্রোডাক্ট বার করানোর জন্য, যেটা আমার চুলে খুব ভালো লেগেছে। তো মুখেরও প্রোডাক্ট চলে গেছে আমার কাছে, আমি অর্ডার দিয়েছিলাম মুখের জন্য, এই পিম্পলের জন্য। দেখো আমার পিম্পল আগে থেকে অনেকটা কমেছে, কিন্তু এটা এমনি কমে গেছে, কিন্তু তাও এই যে এগুলো বেরিয়েছে না, এগুলো কমানোর জন্য আমি অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডারটা আমার কাছে চলে এসেছে। সেই ভিডিওটা নিয়ে চলে আসবে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো যাদের চুল পড়ছে, যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে, যাদের ড্যান্ড্রফ আছে, আমার তো ড্যান্ড্রফ আছে প্রচুর প্রচুর, আর আমি আজকে এই প্রথম ব্যবহার করেছি প্রোডাক্টটা। তো 7 দিন এভাবে তোমাদের কাছে আমি ভিডিওটা শর্ট শর্ট করে নিয়ে আসবো। লং ভিডিওটা তোমাদের সাথে দেখালাম, তো শর্ট ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো, রোজ নিয়ে আসবো। রোজ মানে আমি যদি রোজ শ্যাম্পু করি তবেই নিয়ে আসবো। যেদিন যেদিন আমি শ্যাম্পু করব, চুল শুকনো করার পর আমার হেয়ার ফল কতটা কমেছে আর ড্যান্ড্রফ কমেছে কিনা সেই ভিডিওটা তুমি দেখতে পাবে। তো যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ আছে, তারা পিলগ্রিমের অর্ডারটা এখনই যে অর্ডার দিয়ে দাও, তোমাদেরও এই মানে টেনশনটা, যে চুল পড়ার টেনশনটা সেখান থেকে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।